নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি আপনাদেরকে বলেছিলাম চিলি চিকেনের রেসিপি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তো যেমন কথা তেমন কাজ। আজ আমি আপনাদেরকে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। তো চলুন তাহলে চিলি চিকেনের রেসিপিটা শুরু করা যাক। চিলি চিকেন বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। আর একটা ডিম নিয়েছি, ক্যাপসিকামটাকে কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু সস নিয়েছি, টমেটো সস, আর একটু সয়া সস নিয়েছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি লেবুর রস মাখিয়ে নিচ্ছি মাংসর মধ্যে। এরপর এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লবণ। এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু ম্যারিনেট করতে রাখতে হবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর ওই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার ভালো করে কর্নফ্লাওয়ার আর ডিমটাকে মাংসর মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে মাংসর পিসগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। এইভাবে মাংসগুলো ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম করে এগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার বাদবাকি যে মাংসগুলো আছে এগুলোকে সব এবার ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলটার মধ্যেই আমি ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার যে টমেটো সস আর সয়া সসটা নিয়েছিলাম ওর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দেব মিশ্রণটিকে পাতলা করার জন্য। এবার ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ভাজছিলাম ওর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এবার ওই টমেটোটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার যে বাটিটাতে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম ওখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম আর একটু জল দিয়ে ভালো করে ঘুলিয়ে নিলাম। এবার ওই বাটির জলটা অ্যাড করে দিলাম।
অল্প একটু চিনি দিলাম। এবার সব মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে সয়া সসটা এর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে এবার খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আর একটু টমেটো সস। এবার ভালো করে এটাকে সেদ্ধ হতে দেব। আপনারা যারা এখনো বাড়িতে চিলি চিকেন ট্রাই করেননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে চিলি চিকেন ট্রাই করুন, আর কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো